বন্ধুরা, আমরা ইতিমধ্যে আপনাদের অনেকগুলো ভিডিও দেখিয়েছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে আসলাম আমরা। ক্যামেরার ফ্রেমে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। তো ইনি আপনাদের একটা ট্রিক্স শিখাবে। আমরা লঞ্চ, স্টিমার বা ট্রলার এই জাতীয় যেগুলো পানিতে যে যানগুলো চলাচল করে, অনেক সময় আমরা সেখানে ভ্রমণ করি, কিন্তু মাঝে মাঝে আবহাওয়ার খারাপের কারণে দুর্ঘটনার কবলিত হয়। তো তখন ছোট্ট একটি জিনিস আমাদের প্রাণ বাঁচাতে পারে, যেটি লঞ্চের বয়া হিসেবে কাজ করবে। আমরা সেটি দেখব। এই যে এই ভাইয়ের হাতে একটা জিনিস আছে, দেখান তো ভাই একটু। এই যে একটা সামান্য বেলুন। এইরকম যদি বেলুন আপনাদের হাতে থাকে, তাহলে দেখা গেছে বড় বড় নদীতে আপনি যদি সাঁতার ভালো নাও পারেন বা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যান, সেই ক্ষেত্রে এটি আপনাদের সেফটিতে কাজ করবে। তো আজকে আমরা দেখব যে এই বেলুনের সাহায্যে কিভাবে পানির উপরে সাঁতার না কেটেও ভেসে থাকা যায়। তা ভাই, আপনার প্রক্রিয়াটা দেখাইতে থাকেন। আমরা বেলুন ফুলাতে ফুলাতে আরেকটি টেকনিকের একটি অংশ আমি বলে দিই। এই বেলুনটি ফুলানোর পরে পানিতে গেলে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটি ফেটে যেতে পারে। তো এই ফেটে যাওয়া থেকে রক্ষার জন্য আপনাকে সাথে আর একটা কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনার যে কোনো একটি বস্ত্র বা তোয়ালে, গামছা যাই থাকুক বা জামা, সেটি এই বেলুনটাকে এইভাবে ফুলিয়ে বাঁধার পরে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিলে এই বেলুনটির যে শক্তিটা বহুগুণে বেড়ে যাবে। আর তখন আমরা অনেকক্ষণ পানিতে এটিকে নিয়ে ভেসে থাকতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ভাই তার পরনের জামাটা খুলে নিচ্ছেন। তো আমরা এই জামাটি এটিতে পেঁচিয়ে নিব। এটার স্থায়িত্ব দেখানোর জন্য, যেটা এখন এই বস্ত্র যদি আমরা পেঁচিয়ে নেই কতটা শক্তিশালী হয়, অনেক শক্তিশালী হয়ে যায়। অতএব আমরা পানিতে এটিকে অনেকক্ষণ ভাসিয়ে রাখতে পারবো। এখন আমাদের এই ভাই বেলুনটা নিয়ে পানিতে নামবে এবং পানিতে কিভাবে এই বেলুন দিয়ে ভেসে থাকতে হয় সেটি আমাদের শেখাবে। এই যে দেখুন, আমরা এই বেলুনটিকে আমাদের দেহকে ভাসিয়ে রাখার জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এটি আমাদের অনেকক্ষণ পানিতে ভেসে থাকতে সহায়তা করবে এবং সেটি আমাদের শক্তি ক্ষয় থেকে আমাদের সাহায্য করবে। তো দেখতে পারলেন, আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ট্রিক্স জানতে আমাদের চ্যানেলটিকে ফলো দিন অথবা সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার দিয়ে অন্য অডিয়েন্স যারা আছে তাদের দেখার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশায় আমরা এখানে রাখছি। আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ভাই বেলুনটা নিয়ে তীরে চলে আসছেন। আমরা কিন্তু একটা নতুন জিনিস শিখলাম। আমরা ভ্রমণের সময় যদি এরকম একটি বেলুন সাথে রাখি, তো অনেক সময় এই ছোট জিনিসটি আমাদের বাঁচার একটি অবলম্বন হতে পারে।